বাংলাদেশের জনগণ আসলে আদৌ আওয়ামী লীগের মতন একটি রাজনৈতিক দলকে এই মুহূর্তে কিংবা পরবর্তী নির্বাচনে গ্রহণ করার জন্য মানসিকভাবে প্রস্তুত কিনা সেটি তো একটি বড় চ্যালেঞ্জের জায়গা রয়েছে। আবার যদি আওয়ামী লীগের মতন রাজনৈতিক দলগুলো না থাকে, যে সংস্কার আমরা চাইছিলাম সেই সংস্কারে নিশ্চয়ই নির্বাচনের কথা যদি আমি বলি, লেভেল প্লেইং ফিল্ড তৈরি করা খুবই জরুরি, যেটি আমরা দীর্ঘদিন নির্বাচনে দেখিনি। বড় রাজনৈতিক দলগুলো আমরা অংশগ্রহণও দেখিনি। এবার নিশ্চয়ই আমরা সেটি প্রত্যাশা করতে চাই। সেক্ষেত্রে লেভেল প্লেইং ফিল্ড তৈরি করা কি একটি বড় চ্যালেঞ্জ কিনা? এখন লেভেল, এরপরে প্লেইং, প্রথমে সমান করা, এরপরে খেলবেন। তো খেলতে গেলে প্লেয়ার লাগে, কিন্তু এখানে রাজনৈতিক বিষয়ের আছে কিছু, ওখানেও একটা গোলমাল। ছাত্রদের পক্ষ থেকে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জোর দাবি, ওখানে আবার বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক দলগুলো বলল যে না, নিষিদ্ধ তারা চায় না। এটা কিন্তু একটা ভালো দিক এক সেন্সে। তো আরেক সেন্সে ছাত্রদের মধ্য থেকে প্রশ্ন আসছে, তার মানে কি আপনারা আবার 90-এর মতো যাদেরকে স্বৈরাচার বলতেন তাদের সাথে যে মেলামেশা, যে মিতালি গড়েছিলেন, এবারও ওই ধরনের কোনো মতলব আছে কিনা? তাহলে আমাদেরকে লাশ করলেন কোনো পথে ঘাটে? তাদেরও যুক্তি আছে, কিন্তু দুই দিকেই যুক্তি আছে। কিন্তু এবারের যুক্তি হচ্ছে, আপনি যদি কাউকে নিষিদ্ধ করে দেন, সে কিন্তু বিচারের বাইরে চলে গেল, তারা আর আপনি বিচারের আওতায় আনতে পারলেন না। এক ধরনের মুক্তি কিন্তু সে পেয়ে গেল। আবার তারা জিজ্ঞাসা করতে পারবেন না তুমি ওইটা করেছো কিনা, তারা তো শূন্যই করে দিয়েছেন। জেলখানায় একটা উপমা এরকম, জেলখানায় কিছু আসামি খুব দুষ্টামি করে, প্রচণ্ড দুষ্টামি করে, আজে বাজে শব্দ করে, সকালের কাজ বিকালে করে, উল্টাপাল্টা যত আছে সব তারা করে। তখন একজন শক্ত জেলার আনা হলো যে তুমি এগুলোরে সোজা করবা। সে বললো যে করে ফেলবো 2-4 দিনের মধ্যেই। যে কীভাবে? যে যেটাই কথা শুনবে না ঘাট ধরে লাত্তি দিয়ে জেলখানা থেকে বের করে দেবো। তো অর্থটা কি দাঁড়ালো? জেলখানা শূন্য, অর্থাৎ বিচারের জায়গাটা আপনি ফাঁকা করে দিলেন। কথাটা কড়া, ঘাট ধরে লাত্তি দিয়ে জেলখানার থেকে বের করে দেব। তো তাকে তো জেলখানায় রাখা হয়েছে সংশোধন করার জন্য। আপনি যখন বললেন যে বের করে দেব, তার মানে তার সংশোধনের পর্বটা রাখলেন। মোস্তফা কামাল, এই যে আমরা বারবার বলছি আমাদের অনেক ধরনের সংস্কার প্রয়োজন ছিল, যারা আসলে উপদেষ্টা হিসেবে কাজ করেছেন 100 দিন নিশ্চয়ই যথেষ্ট সময়। তারা যদিও বলছেন যে এই 100 দিন যথেষ্ট সময় নয় মূল্যায়ন করবার জন্য, কিন্তু অন্তত এই সরকার কিভাবে কাজ শুরু করেছে সেটি মূল্যায়ন করার সময় তো এসেছে। জনগণ কি ভাবছে সেটি ভাবার সময় এসেছে। তাদের কর্ম পরিকল্পনা জানাটা কি জরুরি ছিল কিনা জনগণের জন্য, সেটি আমরা জানতে পেরেছি। সেটা তারা জানাচ্ছে, একটু একটু করে জানাচ্ছে, কি কাজ করতে যাচ্ছে সেটা জানাচ্ছে। কিন্তু যেটা বললাম, রাজনৈতিক সরকার নয় বলে তারা সেটা খুব জানাজানির কাজটুকু ওইভাবে করে না, বিজ্ঞাপন দিয়ে করে না, ঘোষণা দিয়ে করে না, তারা তাদের মতো কাজ করেন। দেখেন আপনি যে 100 দিন বা 110-12 দিন হয়ে গেছে, এখন 15 বছর 7 মাসের তুলনায় আবার এটা বড় কোনো দিন না, তেমন দিন না। যেখানে 15 বছর 7 মাস যাবতীয় অব্যবস্থাপনা, যাবতীয় দুর্নীতি, লুটপাটের সিস্টেম করা হয়েছে, ওখানে তারা এই 1 মাস 10 দিনে 15 বছরের সিলেবাস শেষ করে ফেলবেন, এটা এত সহজ নয়। আবার আপনি যদি আমরা যারা জমদূত বলি, আজরাইল বলি, তিনি 3 সেকেন্ডও সময় দেন না কাউরে। তো ওনার সাথে তুলনা করলে আবার 115 দিন বহু সময়। আমরা সময় নিয়ে কথা বলছি। আমি শুরুতেই বলছিলাম যে সংস্কার আসলে আমাদের এই বড় পরিবর্তন, রাজনৈতিক পট পরিবর্তন পর সবচেয়ে বেশি ব্যবহৃত শব্দ হতে পারে। এবং এর আরেকটি যেটি শব্দ আমরা সবচেয়ে বেশি ব্যবহার করছি, এটা হচ্ছে রাজনৈতিক দলগুলো অন্তর্বর্তীকালীন সরকারকে যৌক্তিক সময় দিতে চায়। 100 দিন পেরিয়ে যাবার পর আমি একটি প্রশ্ন করতে চাই, যৌক্তিক সময় আবার অযৌক্তিক সময় হয়ে দাঁড়াবে কিনা? জি, কিছুটা অযৌক্তিক হয়ে যাচ্ছে এর মধ্যে রাজনৈতিক কারণে। বলা ছিল, একদম ফয়সালা ছিল প্রথম দিনে যে আগে সংস্কার পরে নির্বাচন। তো পর্যায়ক্রমে দেখা গেল সংস্কার আর নির্বাচন তেমন তফাৎ থাকে না অর্থগতভাবে, বা দুইটার মধ্যে কোনো বৈপরীত্যও নেই, একটার সাথে আরেকটার বিরোধও নেই, চলছিল কিন্তু স্বাভাবিকভাবে। কিন্তু ওই যেটা আপনি শুরুতে বললেন, কাজের ঢিমে তালের কারণে, আবার পাশাপাশি কয়েকটি দুঃখজনক ঘটনার কারণে গত 3-4 দিন ধরে কথা উঠেছে যে আগে নির্বাচনে হয়ে যাক, নির্বাচিত সরকার এসে সংস্কারের কাজ করবে। এটা কিন্তু এক ধরনের বেদনার কথা। এরই মধ্যে আবার প্রধান উপদেষ্টা রাগ করে হোক আর কষ্ট পেয়ে হোক কথা একটা কিন্তু বলে ফেলেছেন যে রাজনৈতিক দলগুলো এবং জনগণ যদি মনে করে যে সংস্কারের দরকার নাই, তাহলে সংস্কার বন্ধ রেখে সরকার দ্রুত নির্বাচনে দিয়ে দেবে। এটা কিন্তু অভিমান আছে এই কথাটার মধ্যে। তো অভিমান মানুষের কখন হয়? কষ্ট পেলেই হয়। তো যিনি প্রধান উপদেষ্টা আছেন তিনি সাধারণত অভিমান প্রকাশ করেন না, ওনার স্বভাবের মধ্যেই নেই, হাসতে হাসতে কথা বলেন। তো এরকম কোমনীয় একজন লোক যখন এই কথাটা বলে ফেললেন, সম্ভবত রাজনৈতিক দলগুলোর সাথে ওনার আরেকটু বোঝাপড়ার বিষয় আছে।